ওকে, টপিকটা একটু লিখে রাখি। বলের কিছু কনসেপ্ট আমাদের কাজে দিবে, সেটা আমরা আজকে দেখব। সবাই নোট করবে এবং নোট করার পরে তা গ্রুপে জমা দিবে, আমাদের নোট শেয়ারিং যে গ্রুপটা আছে সেখানে জমা দিবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো, আমাদের এই ক্লাসটা হচ্ছে মূলত সেরা কলেজের ক্লাস, নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রসে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি যারা নতুন ইন্টার উঠবে এসএসসি পরীক্ষা দিয়ে তাদের জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো বেশি করে। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল, গতি প্লাস বল আমরা অনেক পড়েছি, তারপরও আমাদের এসব চ্যাপ্টার থেকে যেসব জায়গায় ঝামেলা হতে পারে আমরা একটা একটা করে তোমাদের ঝামেলাগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কয়েকটা আমি টাইপ দেখাবো, টাইপের মধ্য দিয়ে ঝামেলাগুলো একটা একটা করে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সো একদম প্রথমত একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, কিছু বেসিক তোমাদেরকে দিয়ে দিব, একদম কিছু বেসিক আছে, কিছু বেসিক তোমাদেরকে দিয়ে দিব। ওকে, একদম প্রথম যে বেসিকটা, সেই বেসিকটা হচ্ছে একটা একটা করে বেসিকগুলো দিচ্ছি যেগুলো কাজে দিবে। একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে, একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে কে জানো? একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে বেগ, শুধুমাত্র বেগ একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে, অথবা দ্রুতি অথবা স্পিড। তাহলে একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে বেগ অথবা দ্রুতি অথবা স্পিড। বেগ হচ্ছে একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে। ভাইয়া এই কথাটার অর্থ কি? একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে শুধু বেগ, তাহলে কে না? সরণ না। ভাইয়া সরণ না কেন? কে না? ত্বরণ না। ভাইয়া ত্বরণ না কেন? হ্যাঁ, তাহলে একটা বস্তুর গতির অবস্থা কিন্তু সরণ প্রকাশ করে না, সরণ নির্দেশ করে না, ত্বরণ নির্দেশ করে না। শুধুমাত্র বেগ, শুধুমাত্র ভেলোসিটি, শুধুমাত্র স্পিড, শুধুমাত্র দ্রুতি, শুধুমাত্র বেগ একটা বস্তুর গতির অবস্থা প্রকাশ করে। খুব চমৎকার কথা, খুবই দরকার আছে কথাটা। আমরা এখন দেখব এই কথার অর্থ কি বা এই কথাটার মিনিং কি, আমরা এখন এটা দেখব। দেখো বাবা ভালো করে, একটা বস্তু যাবে নাকি যাবে না? একটা বস্তু কি স্থির থাকবে নাকি একটা বস্তু গতিশীল থাকবে, চলতে থাকবে? তাহলে একটা বস্তু কি স্থির থাকবে নাকি গতিশীল থাকবে, এটা বলে দিবে বেগ। দেখো, স্থির থাকলে তার বেগটা 0, গতিশীল থাকলে তার বেগটা 0 না। এখানে সরণ তুমি 0 নাও হইতে পারে, একটা বস্তু স্থির আছে কিন্তু সরণ নাও 0 হতে পারে। কেমনে 0 নাও হতে পারে? দেখো, যদি আমাদের এটা হয় এক্স এক্সিস, এটা হয় ওয়াই এক্সিস, ভালো করে খেয়াল করো, এটা হয় ওয়াই অক্ষ, এটা যদি হয় এক্স অক্ষ, তাহলে আমরা জানি সব ঠিক আছে। তাহলে আমরা জানি যে এই যে দেখো ভালো করে, এক্স এক্সিস বরাবর মনে করো সে এই জায়গা থেকে এতটুকু সরে গেল, এই যে এই জায়গায় আসলে সে এতটুকু সরে গেছে। এখন আমরা যদি মূল বিন্দু থেকে চিন্তা করি, এটা হচ্ছে মূল বিন্দু, আমরা যদি মূল বিন্দু থেকে চিন্তা করি, মূল বিন্দু 0 0 থেকে আমরা যদি চিন্তা করি, এই বিন্দুর অবস্থান কত? আমরা দেখলাম এই বিন্দুর অবস্থান হচ্ছে 5,4, তার মানে এক্স অক্ষ বরাবর সে কতটুকু সরে গেছে? 5 ঘর। ওয়াই অক্ষ বরাবর 4 ঘর। 5,4 মানে এক্স মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর সে 5 ঘর সরে গেছে। তাহলে তার সরণ এটা। তাহলে এখানে একটা বস্তু স্থির আছে কিন্তু মূল বিন্দু থেকে সে 5 ঘর দূরে আছে, 5 ঘর। তাহলে তার সরণ কত? তাহলে তার সরণ, এই যে স্থির বস্তু, তাহলে তার সরণটা কত? আমরা যদি তার সরণ বের করি তাহলে আমরা দেখব, মনে করেন আমরা যদি এখন বলি মূল বিন্দু থেকে সরণ, তাহলে তার সরণ হবে 5। মনে করো আমি বললাম প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিটার করে, তাহলে এটা হবে 5 মিটার। কারণ বস্তুটা কি ঠিক আছে, বস্তু স্থির আছে কিন্তু সেটা আগে থেকে সরে গিয়েছিল, সে তো এইটুকু পর্যন্ত আগে থেকে সরে গিয়েছিল, এরকম হতে পারে। তার মানে সরণ শূন্য নাও হতে পারে। আবার ত্বরণের ব্যাপার, যেমন একটা বস্তু গতিশীল হলেও তার ত্বরণটা 0 হতে পারে। যেমন আমি যদি বলি সমবেগে গতিশীল, কি বেগে? সমবেগে। সমবেগে যদি কেউ গতিশীল হয়, কি বেগে?
সমবেগে। সমবেগে গতিশীল হলে জানো তো তোমরা, সমবেগে গতিশীল হলে ত্বরণটা শূন্য হয়, কারণ বেগটা সমান, ত্বরণের পরিবর্তন হচ্ছে না, ত্বরণটা শূন্য, ত্বরণ নাই। আচ্ছা, তার মানে ত্বরণ শূন্য হলেও বস্তু গতিশীল হতে পারে, ত্বরণ শূন্য হলে বস্তু স্থিরও হতে পারে। যেমন এই ক্ষেত্রেও ত্বরণ শূন্য, এই ক্ষেত্রেও ত্বরণ শূন্য, তার মানে দুই ক্ষেত্রেই ত্বরণ শূন্য। ত্বরণ আমাকে বলছে না বস্তু স্থির না গতিশীল, কারণ দুই ক্ষেত্রে ত্বরণ শূন্য হতে পারে, আবার ত্বরণ শূন্য নাও হতে পারে। ত্বরণ দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না স্থির আছে না গতিশীল আছে, সরণ দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না স্থির আছে না গতিশীল আছে। একমাত্র বেগ, যদি বেগ শূন্য হয় তাহলে স্থির হবে, এটা 100% কনফার্ম। বেগ শূন্য তাহলে সে স্থির হবে, এটা 100% কনফার্ম। বেগ শূন্য না তাহলে সে গতিশীল হবে, এটা 100% কনফার্ম। তাহলে একমাত্র 100% কনফার্মলি বলা যাবে বেগ দেখে বেগ শূন্য নাকি শূন্য না। বেগ শূন্য হলে 100% সে স্থির আছে, বেগ শূন্য না সে 100% গতিশীল আছে। 100% তুমি বলে দিতে পারবে বেগ দেখে। তাই বলা হয়েছে বস্তুর গতির অবস্থা প্রকাশ করে বেগ। একমাত্র বেগ, ভেলোসিটি বস্তুর গতির অবস্থা প্রকাশ করবে। বেগ যদি শূন্য হয় তুমি চাইলেও বস্তুকে গতিশীল করতে পারবে না। বেগ যদি শূন্য না হয় তুমি চাইলেও বস্তুকে স্থির বানাতে পারবে না। যতক্ষণ তার বেগ আছে ততক্ষণ সে চলতে থাকবে, যতক্ষণ তার বেগ আছে, ভেলোসিটি আছে তার মধ্যে, ততক্ষণ সে চলতে থাকবে। মনে রাখবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে বস্তুর গতির অবস্থা প্রকাশ করবে বেগ। এই কথাটা নিয়ে আমি আরো যাব। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে একমাত্র বেগ শূন্য হলে স্থির, বেগ শূন্য না হলে গতিশীল। যেমন এখানে সরণ শূন্য না, তখনও বস্তু স্থির, তাহলে সরণ বলছে না স্থির কিনা গতিশীল। এখানে ত্বরণ শূন্য, তারপরও বস্তু গতিশীল, তাহলে ত্বরণ বলছে না বস্তু কেমন আছে, একমাত্র বেগ বলছে, সরণ এবং ত্বরণ বলছে না। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। আমি মুছে ফেলছি এই উদাহরণটা। তাহলে আমাদের এই উদাহরণটা কেন দিয়েছি? এই উদাহরণটা দিয়েছি উপরের লাইনটা বোঝানোর জন্য। বলতো উপরের লাইনটা কি? বস্তুর গতির অবস্থা নির্দেশ করবে একমাত্র বেগ। এটা হচ্ছে 1 নাম্বার লাইন, 1 নাম্বার বেসিক। তো এখান থেকে আমরা আরেকটু যাব। দেখো আরেকটু যাব। দেখো একটা বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম। ওকে, একটা বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম। তাহলে আমাকে একটা কথা বলো, বস্তু মনে করো এইটুকু গেল সর্বোচ্চ, সে সর্বোচ্চ এইটুকু গেল, এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান। তাহলে আমাকে বলো তো, আমাকে একটু বলবে তোমরা। দেখো বস্তু এইটুকু গেল সর্বোচ্চ অবস্থান, এরপর সে আজ গেল না, এরপর সে আর উপর যায়নি। জানো সর্বোচ্চ অবস্থানে বেগ কত? সর্বোচ্চ অবস্থানে বেগ হচ্ছে 0। বেগ 0 হওয়ার কারণে সে আর যায়নি। সে কেন যায়নি? সে আর কেন যায়নি উপরে? কারণ তার বেগ 0 হয়ে গেছে। বেগ 0 হলে কি হবে? 100% স্থির হয়ে যাবে। তাহলে এই জায়গায় আসার পরে, এই সর্বোচ্চ বিন্দুতে আসার পরে সে 100% স্থির হলো। এরপরে 100% স্থির হওয়ার পরে এবার এখানে তো সে মুক্তভাবে আছে। কিভাবে আছে? মুক্তভাবে আছে। তখন এবার গ্র্যাভিটি মানে কি? মহাকর্ষ, অর্থাৎ কে? অভিকর্ষজ ত্বরণ জি, তাকে এবার নিচের দিকে টানা শুরু করেছে। তাহলে সে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে তার বেগ 0 হওয়ায় সে 100% স্থির হয়ে যায়। এরপরে 100% স্থির হয়ে সে জায়গায় মুক্তভাবে ভেসে থাকে। তখন মুক্তভাবে ভেসে থাকায় তাকে আবার গ্র্যাভিটি নিচের দিকে টানা শুরু করে, তাই আবার সে নিচের দিকে নামে। তাহলে মনে রাখবে সর্বোচ্চ অবস্থানে বেগটা 0 হয়। কেন? কারণ এখানে সে স্থির হয়, সে আর যেতে পারে না, এরপর সে আবার নামা শুরু করে। ভাই সর্বোচ্চ অবস্থানে যদি বেগ 0 না হতো তাহলে সে আরো যেত, তাহলে এটা সর্বোচ্চ অবস্থান হতো না। সর্বোচ্চ মানে কি? সে আর যাবে না। সে কোথায় যাওয়ার পর আর যাবে না? বেগ যেখানে 0 এরপর সে আর যাবে না। বেগ 0 হয়ে গেলে তাকে নেওয়ার সাধ্য তোমার নাই। বেগ যেখানে 0 হয়ে যাবে এরপর তাকে আর নিতে পারবে না তুমি। এখানে বলা হয়েছে বস্তুর গতির অবস্থা প্রকাশ করে বেগ। এখানে কিন্তু ত্বরণ আছে, ত্বরণ 0 না, ত্বরণ কিন্তু -g আছে। এখানে ত্বরণ কাজ করতেছে, জি ত্বরণ কাজ করতেছে, ত্বরণ 0 না, বেগ 0 হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরো আছে। দেখো তো একটা কথা বলো তো, একটা জিনিস ভালো করে খেয়াল করো। বস্তু যখন উপরের দিকে যায় তখনও পৃথিবী তাকে কোন দিকেই টানে? নিচের দিকেই টানে। তার মানে বস্তু উপরে গেলেও বস্তু যাচ্ছে উপরে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ জি নিচে কাজ করছে।
নিচে কাজ করছে, নিচে টানছে। তুমি দেখো না, এই মার্কারকে যখন আমি উপরে নিক্ষেপ করলাম মার্কারটা নিচেই আসছে। কেন? কারণ তাকে নিচে টানছে। যে মার্কারটা উপরে দিলাম, উপরে নিক্ষেপ করলাম, কিন্তু কি নিচের দিকে কাজ করতেছে জি। দেখো না তুমি, আমি যখন মার্কারটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম তখনও কিন্তু জিটা নিচের দিকে। তার মানে আমার ত্বরণ যে বস্তুর অবস্থা প্রকাশ করে না সেটা এখান থেকেই বোঝা যায়। যদি বস্তুর অবস্থা ত্বরণ প্রকাশ করতো তাহলে জি নিচের দিকে, নিচের দিকে হলে বস্তু নিচে যেত। জি এর উপর ডিপেন্ড করলে তো বস্তু নিচে যেত, জি তো নিচের দিকে, বস্তু তো নিচে যাচ্ছে না। বস্তু কোন দিকে যাচ্ছে? বস্তু উপরে যাচ্ছে। তাহলে উপরে যাচ্ছে, কেন উপরে যাচ্ছে জানো? কারণ বস্তুকে যে আদিবেগটা দিয়েছি সে আদিবেগটা উপরের দিকে দিয়েছি। এই যে দেখো, এই বস্তুটাকে ধরে আমি একটা বেগে নিক্ষেপ করবো। এই যে দেখো, এই যে এখান থেকে উপরে নিক্ষেপ করব, নিক্ষেপ করছি একটা বস্তু, একটা এরকম কিছু আছে এখানে। এই যে দেখো, মনে করো এই একটা মার্কার, দেখো আমি উপরের দিকে বেগ দিচ্ছি, উপরের দিকে আদিবেগ দিচ্ছি, আদিবেগ উপরের দিকে, আমি উপরের দিকে আদিবেগ দিলাম, উপরের দিকে আদিবেগ দিয়েছি তাই বস্তু উপরে গিয়েছে। দেখো আমি উপরের দিকে আদিবেগ দিচ্ছি, এই যে উপরের দিকে আদিবেগ দেওয়ায় বস্তু উপরে যাচ্ছে। বুঝতে পেরেছ? তার মানে আমি বস্তু উপরের দিকে কেন যাচ্ছে? উপর আদিবেগ দিয়েছি, উপরে আদিবেগ দিয়েছি। অথবা তুমি বলতে পারো উপরে শক্তি দিয়েছি। শক্তির ব্যাপারে একটু পরে আসছি, আসলে এখনই আসা যায়। শক্তি মানে হাফ এম ভি স্কয়ার, এখানের মধ্যে ভি আছে অলরেডি, তুমি দেখতেই পাচ্ছ। তাহলে তুমি বলতে পারো ভাইয়া বস্তুকে শক্তি দিয়েছেন। শক্তি দেওয়া মানে বেগ দেওয়া, কারণ শক্তির মধ্যে কে লুকিয়ে আছে? বেগ লুকিয়ে আছে। তার মানে কাউকে শক্তি দেওয়ার অর্থ হচ্ছে তাকে বেগ দেওয়া। তা আসলে উপরের দিকে শক্তি দিয়েছি মানে উপরের দিকে বেগ দিয়েছি। তাহলে উপরের দিকে বেগ দেওয়ায় বস্তু উপরের দিকে যাচ্ছে, কিন্তু ত্বরণ তখন নিচে কাজ করছে। তার মানে ত্বরণের উপর কিন্তু বস্তু গতি কোন দিকে যাবে সেটা নির্ভর করে না। ত্বরণ কোন দিকে কাজ করতেছে এটার উপর বস্তু কোন দিকে যাবে সেটা নির্ভর করে না। বস্তু কোন দিকে যাবে এটা নির্ভর করে বেগের উপরে। যেদিকে বেগ কাজ করবে বস্তু সেই দিকেই যাবে, এটাই বুঝাতে চাচ্ছি। বস্তু উপরে যাচ্ছে তার মানে বেগ উপরে কাজ করতেছে, বস্তু নিচে নামছে তার মানে বেগ নিচে কাজ করতেছে। ত্বরণ কোন দিকে কাজ করতেছে এটার উপর নির্ভর করবে না, তাই বলা হয়েছে বস্তুর গতির অবস্থা প্রকাশ করে বেগ। তাহলে বেগ যেদিকে কাজ করবে বস্তু সেদিকেই যাবে। খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। বেগ যেদিকে কাজ করবে বস্তু সেদিকেই যাবে, বেগই হচ্ছে সব, ত্বরণ কিছু না। ত্বরণকে পাত্তাও দিবে না এখানে কেউ। ত্বরণ নিচের দিকে কাজ করতেছে তাও বস্তু উপরের দিকে যাচ্ছে, তার মানে ত্বরণের কোনো পাত্তা নাই। আরো দেখাই, দরকার আছে। সেই বেসিক, এগুলা ছাড়া অঙ্ক করতে পারবা না তোমরা। অঙ্ক করতে গেলে আটকে যাবে বেসিকগুলো ছাড়া। কেন এগুলো পড়াচ্ছি? এগুলো বেসিক, যেগুলো ছাড়া অঙ্ক করা যাবে না। সবাই পড়াবে না এই কথাগুলো, সবাই বলবে না 2 বছর তো ফিজিক্স পড়ছো, এই 2 বছরের পড়াই পড়াচ্ছি, কিন্তু কখনো তো শোনো নাই কথাগুলো। দেখো ভালো করে খেয়াল করো যেটা বলছিলাম। যেমন আমি মনে করি একটা বস্তু, অনেক সময় দেখছো না এই জায়গা থেকে ব্যাটসম্যান বলে ছক্কা মারছে, ছক্কা মারার পর ছক্কাটি এই জায়গায় আসছে, ছক্কা। দেখো বস্তুটা এইভাবে কেন যাচ্ছে? দেখো এই যে এখানে বল, এখানে বল, এখানে বল, এখানে বল, এখানে বল, বল বল, বস্তুটা এখানে এভাবে কেন যাচ্ছে? কারণ এই মুহূর্তে তার বেগ এই দিকে, এই মুহূর্তে তার বেগ এই দিকে, এই মুহূর্তে তার বেগ এই দিকে। এগুলো সব বেগ, এগুলো সবগুলো এক একটা বেগ, সবগুলো এক একটা ভ্যালোসিটি, সবগুলো এক একটা বেগ বা ভ্যালোসিটি, সবগুলো এক একটা বেগ অথবা ভ্যালোসিটি। ভ্যালোসিটি যেদিকে কাজ করতেছে বস্তু সেদিকেই যাচ্ছে। তোমাদেরকে এই মজার ব্যাপারটা একটু দেখাবো, কেন বস্তুটা এইভাবে করে যাচ্ছে। এই মজার ব্যাপারটা তোমাদেরকে এখন ভেঙে দেখাবো, ভেঙে দেখাচ্ছি এই মজার ব্যাপারটা, যে একটা বস্তু একটা ছক্কা কিভাবে মারে। তোমাদেরকে এখন ভেঙে দেখাচ্ছি পুরো ব্যাপারটা, খুব ফিল করতে পারবে তোমরা। দেখো আমি ফার্স্ট অফ অল ব্যাট দিয়ে বলকে এই বরাবর নিক্ষেপ করেছি, একমাত্র এই বরাবর নিক্ষেপ করেছি বলকে। এটা হচ্ছে বলকে আমি এই বরাবর নিক্ষেপ করেছি, তার মানে আমি শক্তি দিয়েছি, বেগ দিয়েছি, তার মানে আমি বেগটা দিয়েছি এই বরাবর। এই যে দেখো না ছক্কা, তাহলে আমি একটা বরাবর বেগ দিয়েছি, এক বরাবর বেগ দিয়েছি। আমি যখন বেগ দিয়েছি বস্তুর উপর আবার পৃথিবীর টান আছে, পৃথিবীর টান নিচের দিকে জি, তাহলে আমি দিয়েছি এই বরাবর, জি টানের নিচের দিকে। জি তো ত্বরণ, জি এর কারণে তো একটা বেগ আছে, আমি একটা বেগ দিয়েছি, জি এর কারণে একটা বেগ আছে। জি তো ত্বরণ, ত্বরণ তার হবে না, জি এর কারণে একটা বেগ আছে, জি এর কারণে বেগ। আচ্ছা যাই হোক জি বললাম আর কি। তো জি, জি চিন্তা করে নাও আপাতত, জি চিন্তা করে নাও, জি এর কারণে বেগ হবে এটা, কিন্তু তুমি বুঝার সুবিধার্থে আপাতত জি চিন্তা করে নাও। জি মানে পৃথিবীর টান, আর এটা আমার শক্তি, আমি দিয়েছি এদিকে, আমি এই বরাবর নিক্ষেপ করেছি, আমি এই বরাবর নিক্ষেপ করেছি, আর জি নিচের দিকে। যদি জি না থাকতো, বিশ্বাস করো, বিশ্বাস করো ভাই,
যদি জি না থাকতো, ওই আসমান জমিনকে সাক্ষী রেখে বলছি, জি না থাকলে বস্তু এই বরাবর যেত, এই বরাবর চলে যেত, একদম সোজা চলে যেত বস্তু। যেটা মহাকর্ষে হয়, মহাকাশে হয়। তুমি যদি মহাকাশে যাও, স্পেসে, তুমি যদি স্পেসে যাও, মহাকাশে যাও, তুমি যে বরাবর নিক্ষেপ করবে বস্তু ওই বরাবর চলে যাবে। মহাকাশে কোনো ছক্কা নাই, কোনো বাউন্ডারি নাই, বল মাটিতে আসবে না, যেদিকে নিক্ষেপ করবে বস্তু ওই বরাবর চলে যাবে। কেন? কারণ মহাকাশে কোনো জি নাই, জি না থাকার কারণে কিছুই হবে না। কিন্তু আমাদের এখানে জি আছে, ফলে এই বরাবর বস্তু যাবে না। বস্তু এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু জি তাকে বলবে কই যাও তুমি, এদিকে আসো। বস্তু এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, জি তাকে বলবে তুমি কই যাও, এদিকে আসো। জি টান দেবে তাকে, এদিকে আসো, এদিকে আসো। তখন যে এদিকে টানবে, বস্তু দিকে যেতে চাইবে। ফলে এই দুটা বলের লব্ধি নিতে হবে, দুটা বলের মাঝখান দিয়ে যাবে। আমাকে যদি ভাই এদিকে একজনের টানে, এদিকে একজনের টানে, আমি ওর দিকেও যাব না, আমি ওর দিকেও যাব না, আমি মাঝখান বরাবর চলে যাব, দুইটার মাঝখান দিয়ে যাব। ওদিকেও টানছে, এদিকেও টানছে, মাঝখান দিয়ে যাব। তাহলে আমাকে এই দিকেও টানছে, ওই দিকেও টানছে, আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি কোন দিকে যাবে। তাহলে বস্তু যাবে মাঝখান বরাবর। এই যে বস্তু যাচ্ছে, এই যে মাঝখান বরাবর যাচ্ছে। যদিও প্রথম দিকে এটা একটু বেশি থাকে, অর্থাৎ যেটা বড় সেদিকে একটু হেলে যাবে। প্রথম দিকে এটা একটু বেশি থাকে, তাই একটু ওদিকে হেলে গিয়েছে। এরপর বস্তুর দিকে চলে যাইতে চাই, বস্তুর দিকে চলে যাওয়ার কথা। জি বলে তুমি কই যাও, তুমি, আমি আছি না, তুমি ওদিকে কই যাও। জি আবার টান দিয়েছে, আবার এই দুটার মাঝ বরাবর যাবে বস্তু, বস্তু এই বরাবর যাওয়ার কথা, এভাবে চলে যাওয়ার কথা। জি বলে তুমি কই যাও। তাহলে এভাবে করে করে বস্তু যাওয়ার কথা, কিন্তু জি টান দেয়, ফলে বস্তু এই বরাবর যায়। এরপরে আবার এদিকে চলে যাওয়ার কথা, জি টান দেয়, ফলে বস্তু এদিকে যায়, ফলে বস্তু আবার এদিকে চলে যাওয়ার কথা, জি টান দেয়, এভাবে করে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পথটা কেমন হচ্ছে, এই পথ হচ্ছে। এই যে আমি যদি আরো সুন্দরভাবে দেখাই, এদিকে যাওয়ার কথা, পরবর্তীতে এদিকে যাওয়ার কথা, পরবর্তী দিকে এদিকে, এরপর এদিকে, এরপর এদিকে, এরপর এদিকে, এরপর এদিকে। তাহলে বস্তু কিভাবে যাচ্ছে দেখো, তুমি বস্তু কিভাবে যাচ্ছে দেখো, বস্তু কিভাবে যাচ্ছে, এই যে বস্তু এইভাবে করে যাচ্ছে, ছক্কা। তাহলে কেন একটা বস্তুকে আমরা, দেখো না, আমরা বল নিয়ে যখন এরকম করে নিক্ষেপ করতাম, তখন বস্তু কি হইতো, এভাবে করে ঘুরে মাটিতে পড়তো, এই যে চাঁদের মতো করে, অর্ধবৃত্তাকার। এটা আসলে, এটার একটা নাম আছে, ম্যাথমেটিক্স যখন পড়বা এটার নাম হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত, এই যে পরাবৃত্তের মতো করে যায়। এটা কেন? তুমি নিক্ষেপ করেছো একদিকে, ত্বরণ টানছে আরেকদিকে, এখানে এটা এমন করে যায়। তো যাই হোক, এখানে প্রতি মুহূর্তে বেগটা চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে বেগটা চেঞ্জ হচ্ছে। কিসের কারণে জানো? প্রতি মুহূর্তে এখানে বেগটা চেঞ্জ হচ্ছে, ওই যে জি এর কারণে বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেগ যেদিকে, বস্তু সেদিকে যেতে বাধ্য। তাহলে তুমি আমাকে বলতে পারতা, ভাই নিক্ষেপ করেছে এইদিকে, এদিকে যায় নাই কেন? কারণ তোমার পরের মুহূর্তে বেগটা ওদিকে নাই, বেগটা চেঞ্জ হয়ে গেছে, বেগটা চেঞ্জ হয়েছে, বেগ চেঞ্জ হয়েছে। বেগ যেদিকে যাবে বস্তু সেই দিকেই যাবে। এখানে বেগটা এই বরাবর যাচ্ছে বলেই বস্তু এই বরাবর যাচ্ছে। ত্বরণ কিন্তু সবসময় নিচের দিকে, ত্বরণ সবসময় নিচের দিকে। তাহলে তো বস্তু নিচের দিকে গেল না, ত্বরণ বরাবর গেল না, বেগ বরাবর গেল। তাহলে আমরা বলতে পারি বস্তুর গতির অবস্থা প্রকাশ করে বেগ। অনেক ইম্পর্টেন্ট কথা। তাহলে বস্তুর গতির অবস্থা নির্দেশ করে কিন্তু বেগ, ত্বরণ না, সরণ না। এটা কিন্তু বুঝতে হবে, হৃদয় দিয়ে বুঝতে হবে। এটা, এই কথাটা হৃদয় দিয়ে বুঝতে হবে যে বেগই সব। বেগ যেদিকে বস্তু সেদিকে যাবে, বেগ যেদিকে বস্তু সেদিকে যাবে। বেগ শূন্য হলে বস্তু স্থির হবে, বেগ শূন্য না হলে বস্তু গতিশীল হবে। তিনটা কথা দিয়ে এই পুরো কনসেপ্টটা শেষ করব। তিনটা কথা। এক নাম্বার কথা, বেগ শূন্য হলে বস্তু স্থির, বেগ শূন্য না হলে বস্তু গতিশীল, বেগ যেদিকে বস্তু সেদিকে। তার মানে বেগই বস্তুর সব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লিখে রাখো সবাই, বেগ শূন্য হলে বস্তু স্থির, বেগ শূন্য না হলে বস্তু গতিশীল, বেগ যেদিকে কাজ করবে বস্তু সেদিকে কাজ করবে। অতএব বলা যায় বেগই বস্তুর সব। এই কথাটা লিখে রাখো। এটাই হচ্ছে আমাদের এতক্ষণ ধরে বকবক করার মানে। আগেই বলেছি, গতি তোমরা অনেক পড়েছ, কিন্তু বেসিক তোমরা পড়ো নাই। বেসিকের অভাবে ইন্টারে কপালে হাত দিবে, হাত কপালে তোমাদের হাত থাকবে শুধু কিসের জন্য জানো? বেসিকের অভাবে। বেসিকের তীব্র অভাব দেখা যাবে, বেসিকের তীব্র সংকট দেখা যাবে। তুমি হাবুডুবু খাবে, তুমি দিশাহারা হয়ে যাবে, ঠাঁই পাবে না ইন্টারে। যাদের বেসিক আছে তারা সেই একটা দৌড় দিবে। তুমি বলবে আমিও তো দৌড়াচ্ছি, আমি ধরতে পারছি না কেন? কারণ তুমি বেসিকের কারণে আবার পিছিয়ে যাচ্ছ। যে কেমন জানো, কিছু স্কেলেটর আছে না, কিছু স্কেলেটর আছে, তুমি দেখবে স্কেলেটরগুলো,
এই যে তুমি এখানে দাঁড়ায় থাকলে তোমাকে তুলে নিয়ে যায় না এসকেলেটরগুলা, এসকেলেটর লিফট। মনে রাখবে যাদের বেসিক আছে তারা সঠিকভাবে যাচ্ছে, আর যাদের বেসিক নাই তারা যেতে চাইবে কিন্তু লিফট উল্টাভাবে আসবে। মনে রাখতে হবে, উল্টাভাবে যেসব লিফট আসে ওইসব লিফট দিয়ে উঠা যায় না। তুমি 2 সিঁড়ি উঠবা, সে আবার তোমাকে 2 সিঁড়ি নামাই দিবে, কারণ লিফটটা উল্টা দিক থেকে আর তুমি যাচ্ছ উল্টা দিকে। ব্যাপারটা এমনই হবে বেসিক যাদের নাই। তুমি পড়বা ঠিকই, আজকে রাতে পড়ছো কালকে ভুলে যাবা, কালকে পড়ছো পরশু ভুলে যাবা, পরশু পড়ছো 1 সপ্তাহ পর ভুলে যাবে, ডিউ টু বেসিক, ল্যাকিংস অফ বেসিক। বেসিকের অভাবে তীব্র সংকট দেখা যাবে, বেসিকের দুর্ভিক্ষ হবে বেসিকের। এখানে বেসিক ডেভেলপ করো, তোমার ইন্টারের আগ মুহূর্তে তোমাকে বেসিকটা ডেভেলপ করে ইন্টারে যেতে হবে। যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তোমাকে রেডি হতে হবে বেসিক দিয়ে। বেসিক জিনিসটা কি? এই কথাগুলাই বেসিক, এই ব্যাপারগুলোই বেসিক। ম্যাথ করার জন্য তোমার যে ব্যাপারগুলো লাগে সেটা আজকের ক্লাসে তুমি অনেক কিছুই বুঝতে পারবে। যাই হোক, তো আমাদের 1 নাম্বার বেসিকটা গেল। 2 নাম্বার বেসিক আসে এবার। 2 নাম্বার কথাবার্তা আসো। নাম্বার 2, একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলে বস্তু সব মিলিয়ে আলটিমেটলি লব্ধি বলে চলাচল করে। আমরা যা দেখি, যা ঘটে, একটা লাইন লিখে রাখো ইংলিশে, হোয়াট এভার উই সি, হোয়াট এভার হ্যাপেন্স, খুব ইম্পর্টেন্ট, এটা ফিজিক্সের একটা বিখ্যাত লাইন, সায়েম ভাইয়ের রচনাকৃত। হোয়াট এভার উই সি, এটা আমার নিজের লাইন, খুবই দরকার। হোয়াট এভার উই সি, হোয়াট এভার হ্যাপেন্স, যা কিছু আমরা দেখি, যা ঘটে, বাংলা হচ্ছে এটা, যা দেখি আমরা, যা ঘটে সবই লব্ধি, এটা মনে রাখবা। বুঝাই দিচ্ছি, এটা হচ্ছে অনেক বড় একটা বেসিক। এই কথাগুলা এটা এবার বুঝাই দিব, এগুলো ম্যাথ করার ক্ষেত্রে যে কি কাজে দিবে এখন তো বুঝবা না, যখন ম্যাথ করতে যাব তখন বুঝতে পারবো যে কি কাজে দিচ্ছে। একটু পর একটা ম্যাথ করাবো, তারপর বুঝতে পারবো আসলে ওরে ভাই সেই তো, হ্যাঁ ম্যাথ করতে গেলে তারপর বুঝা যাবে ওরে ভাই সেই তো আসলে সেই। আসো তাহলে কি বলা হচ্ছে, বস্তুর উপর একাধিক বল কাজ করলে সব মিলিয়ে আলটিমেটলি লব্ধি বলে চলাচল করে বস্তু। কোন বলে চলাচল করে? আলটিমেটলি লব্ধি বলে বস্তু চলাচল করে। এখন আমরা যা দেখি, যা ঘটে সবই লব্ধি। আমি বুঝিয়ে দিচ্ছি এবার। তাহলে একটা বস্তুর উপরে, হ্যাঁ মনে করো ফর এক্সাম্পল একটা বস্তু আছে, হ্যাঁ একটা বস্তুর উপর একাধিক বল কাজ করতেছে, 2-3টা বল একটা বস্তুর উপর কাজ করতেছে, 2-3টা বল একটা বস্তুর উপর কাজ করছে, F1 F2 F3। তাহলে এই বস্তুটা কোন বলে যাবে? এই বস্তুটা F1 এ যাবে নাকি F2 তে নাকি F3 তে? এই বস্তুটা F1 F2 F3 না, ওই 3টা বলে লব্ধি, 3টা বলে যোগফল বিয়োগফল যেটা বলো না কেন, 3টা বলের মিলিত ফল, ওই মিলিত ফলে বস্তুটা যাবে। এখন আমরা দেখব বস্তু যাচ্ছে, যেই বলে দেখবো আমরা সেই বলটা আসলে F1 না, আমরা F1 কে দেখবো না, F2 কে দেখবো না, F3 কে দেখবো না, আমরা দেখতে পাবো ওই লব্ধি বলটাকে। কারণ এই 3টা বল মিলিত হয়ে লব্ধি বল হয়েছে। এই 3টা বলের অস্তিত্ব নেই, এই 3টা বলের অস্তিত্ব নেই। আমরা এখন দেখব লব্ধি বল। সিঙ্গারার ভিতর আলু ছিল, যখন সিঙ্গারা হয়ে গেল তখন আর আলু দেখা যায় না, আলু মিলে সিঙ্গারা হলো কিন্তু তুমি আলু দেখবা না। একাধিক আলুর লব্ধি হচ্ছে সিঙ্গারা, একাধিক খেসারির লব্ধি হচ্ছে পেঁয়াজু দেখবা তুমি, খেসারি দেখবা না। একাধিক বেগুনের লব্ধি হচ্ছে বেগুনি, তুমি দেখবা না, বুঝতে হবে। একাধিক সকিনার লব্ধি হচ্ছে সায়েম ভাইয়া, তুমি সকিনাকে দেখবে না, সকিনাকে দেখো না কেন? হোয়াই সকিনা আনসিন টু আস? একাধিক সকিনার লব্ধি, এই যে এক একটা সকিনার লব্ধি হচ্ছে সকিনা নেট,
সাইম ভাই দেখবা না তুমি? হ্যাঁ, লুকিয়ে আছে এখানের ভিতরে, এটার ভিতরে লুকিয়ে আছে। এখানে সকিনাকে দেখা যাবে না, সকিনা হচ্ছে লব্ধি, ঠিক আছে? ওকে, তাহলে যেটা বলছিলাম, আজকে উপস্থিতি এত কম কেন? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলো না, খুব আফসোসের ব্যাপার, খুব দুঃখের ব্যাপার, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলো না, ঠিক আছে? তাহলে আমরা যাই দেখবো সেটা হচ্ছে লব্ধিটা দেখব। তো এবার এটা নিয়ে এই কথাটার উপর ভিত্তি করে দুটা ম্যাথ করাবো, এর আগের কথা এবং এই কথার উপর ভিত্তি করে, তখনই তুমি বুঝতে পারবে, ও আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছি কেন আপনি বলেছেন আমরা যা দেখি আর যা ঘটে সবই লব্ধি, এ কথাটা কেন বলেছি। তোমার প্রশ্নের মধ্যে যা বলা থাকবে, তোমার প্রশ্নে যা বলা থাকবে তা লব্ধি বলা থাকবে, লব্ধিটাই বলা থাকবে। তোমার প্রশ্নে যা বলা থাকবে লব্ধিটাই বলা থাকবে। চলো আমরা দুইটা ম্যাথ দেখবো, যে দুইটা ম্যাথ তোমাদের সেরা কলেজ আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ দেখবো আমরা, খুবই চমৎকার, দরকার আছে, দরকার আছে। আমরা গতি অনেক পড়েছি কিন্তু এগুলো পড়ি নাই, দরকার আছে। প্রথমে একটা সহজ, তারপর একটা কঠিন প্রশ্ন দিব। প্রথমে একটা সহজ প্রশ্ন দিব, তারপর একটা কঠিন প্রশ্ন দিব। দুইটা প্রশ্ন দিয়ে এই বেসিকটা তোমাকে ক্লিয়ার করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ি, একটি কত ভরের গাড়ি জানো? 500 কেজি ভরের গাড়ি। একটা 500 কেজি ভরের গাড়ি, ঠিক আছে? ওকে, অনেক সময় তোমাকে 500 কেজি না বলে তোমাকে অনেক সময় দিতে পারে 0.5 টন, তোমাকে কনফিউজড করার জন্য 0.5 টন দিতে পারে। 0.5 টন মানে আসলে 500 কেজি, 1 টন মানে 1000 কেজি, 0.5 টন মানে 500 কেজি। একটি 500 কেজি ভরের গাড়ি, ওকে, কথা ভালো করে খেয়াল করো, একটা 500 কেজি ভরের গাড়ি, হ্যাঁ গাড়ি, তো কি হয়েছে? গাড়িকে, হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে দেখেছি। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.06। এরপরে প্রশ্ন করেছে গাড়ির ইঞ্জিনের, আচ্ছা এরপরে প্রশ্ন করেছে ঘর্ষণবিহীন রাস্তায় গাড়ির ত্বরণ কত হবে। প্রশ্ন করেছে ঘর্ষণবিহীন রাস্তায় গাড়ির ত্বরণ কত হবে। ওকে, আচ্ছা, তাহলে একটি 500 কেজি ভরের গাড়ি 0.5 টন, একটা 500 কেজি ভরের গাড়ি মানে 0.5 টন আর কি। একটা 500 কেজি ভরের গাড়িকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে দেখেছি, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.06। ঘর্ষণবিহীন রাস্তায় গাড়ির ত্বরণ কত হবে? খুব চমৎকার প্রশ্ন, দেখি করো তো তোমরা, খুব চমৎকার প্রশ্ন, দেখি করো তো তোমরা। দেখি কে করতে পারে। ও আজকে কুইজ আছে, যে সবার আগে অ্যান্সার দিবে তার জন্য আজকে প্রাইজ থাকবে। অলরেডি অ্যান্সার দিয়েছে, অ্যান্সারগুলো দেখো তো। যে সবার আগে, আহনাব মাহমুদ অ্যান্সার দিয়েছে, সবার আগে একজনই অ্যান্সার দিয়েছে এখন পর্যন্ত, আহনাব মাহমুদ। সবার আগে অ্যান্সার দিবে, সঠিক অ্যান্সার দিতে হবে, তার জন্য গিফট আছে। ওকে, তার জন্য গিফট আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, অনেক অ্যান্সার দিয়েছে, চল আমরা একটু দেখি। ওকে, আমরা একটু দেখি। অঙ্কটা একটু দেখব। প্রথমেই দেখো একটা গাড়ি, হ্যাঁ একটা গাড়ি, সলিউশনটা দেখো, সলিউশন। প্রথমে একটা গাড়ি আছে,
আমি ভালো গাড়ি আঁকতে পারি, এটা তোমরা সবাই জানো। সো গাড়ির ইঞ্জিন, গাড়িকে সামনের দিকে একটা বল দিচ্ছে, গাড়ির ইঞ্জিন, এটা গাড়ির ইঞ্জিন দিচ্ছে গাড়িকে। আর রাস্তার পেছন দিকে আছে একটা ঘর্ষণ, ঘর্ষণ সবসময় গতির বিপরীতে। সো ঘর্ষণ সবসময় গতির বিপরীতে, রাস্তার ঘর্ষণ বল, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে। সেটা হচ্ছে রাস্তার ঘর্ষণ বল এফ কে, এফ কে, এফ এফ বললে হবে, এফ কে না বলে শুধু এফ বলতে পারে, স্মল এফ। আর এটা গাড়ির ইঞ্জিনের বল, ক্যাপিটাল এফ বললাম। সে একটা গাড়ির উপর দুইটা বল কাজ করতেছে, তাহলে আমরা বলেছি একাধিক বল কাজ করলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লব্ধি। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লব্ধি বল। সো লব্ধি বল, অথবা এটাকে তোমরা কার্যকর বল বলে আসছো এতদিন, কার্যকর বল সমান হচ্ছে ইঞ্জিনের বল বা প্রযুক্ত বল, যেটাকে তোমরা প্রযুক্ত বল বলেছ সেটা ইঞ্জিনের বল, মাইনাস ঘর্ষণ বল, এটা হচ্ছে লব্ধি বল। এখন আমরা যাই দেখি, একটু আগে বলছি হোয়াট এভার হ্যাপেন্স হোয়াট এভার উই সি, আমরা যাই দেখি তাই লব্ধি। তাহলে আমাকে এখানে বলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ দেখেছি, তার মানে আমার লব্ধি ত্বরণ হচ্ছে 2। এখন আমরা তো জানি বল মানে কি, বল মানে ভর ইন্টু লব্ধি ত্বরণ। এটা হচ্ছে ইঞ্জিনের বল এফ, এটা হচ্ছে ঘর্ষণ বল এফ। এখন ভালো করে খেয়াল করো, এম দেওয়া আছে 500 কেজি, এ দেওয়া আছে 2, ইঞ্জিনের বল, ইঞ্জিনের বল তো দেওয়া নাই, তাহলে ইঞ্জিনের বল যদি দেওয়া না থাকে রাখলাম এফ, ইঞ্জিনের বল রাখলাম, মাইনাস এফ হচ্ছে স্মল এফ হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত? না, ঘর্ষণ বল দেওয়া নাই, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, বল কিন্তু দেওয়া নাই। ঘর্ষণ গুণাঙ্ক থেকে ঘর্ষণ বল বের করার ফর্মুলা লিখে নাও। তোমাদের বইয়ে ছিল, একজন বলছে ভাইয়া ঘর্ষণ গুণাঙ্ক তো ইন্টারের কনসেপ্ট, দিব এক ঘুষি, এখান থেকে এক লাথি মারবো, কোথায় গিয়ে পড়বো আমি জানি না। কি বলে ঘর্ষণ গুণাঙ্ক ইন্টারের কনসেপ্ট? নাও তুমি তোমার বই নাও, আমি দেখিয়ে দিচ্ছি। তোমার বইটা নাও, আমি দেখিয়ে দিচ্ছি, বইয়ের মধ্যে আছে, তোমাদের 9-10 বই আছে, এসএসসির বই আছে। কি বলে ইন্টারের কনসেপ্ট? ঘর্ষণ বল স্মল এফ সমান মিউ আর, তোমাদের বইয়ের সূত্র। ঘর্ষণ বল সমান মিউ আর, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে মিউ কত আর আর কত? মিউ তো মিউ, আর মানে হচ্ছে এমজি। আর মানে কি সবসময় মনে রাখবা, আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে এমজি, ওজন, ওজন বস্তুর ওজন। তাহলে মিউ এমজি, তাহলে আমার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে মিউ এমজি দিয়ে করব। তাহলে মিউ কত নিচে দেখা যাচ্ছে কিনা একটু বলো। মিউ হচ্ছে 0.06, ভর হচ্ছে 500, গাড়ির ভর, জি হচ্ছে 9.8। তাহলে কত আসে এই মানটা? এই মানটা কত আসে নিচে দেখা যাচ্ছে কিনা একটু বলবে। এই মানটা কত আসে? ক্যালকুলেটর দিয়ে দেখো তো, এই মানটা কত আসে? (0.6 × 500 × 9.8) 294, 294, 294 আসে। সো ঘর্ষণ বলের মান হচ্ছে 294। তাহলে এখান থেকে আমরা গাড়ির ইঞ্জিনের বল পাচ্ছি এফ, ইঞ্জিনের বল, ইঞ্জিনের বল পাচ্ছি কত? ইঞ্জিন কত বল দিচ্ছে গাড়িকে? ইঞ্জিনের বল পাচ্ছি আমরা, এটাকে এ পাশে নিয়ে আসবো 1000, এখানে 1000, 1000 এ প্লাস 294 সমান 1294 নিউটন। 1294 নিউটন হচ্ছে ইঞ্জিনের বল। এখন আমাকে প্রশ্ন করেছে ঘর্ষণবিহীন রাস্তায় গাড়ির ত্বরণ কত? আচ্ছা, যদি ঘর্ষণ না থাকে সেক্ষেত্রে আমার কি হবে? ওকে, এরপরের পার্ট আমরা দেখবো ঘর্ষণ না থাকলে কি হবে। এতটুকু পর্যন্ত আসো, আগে 1294 নিউটন, এতটুকু পর্যন্ত আসো। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি কখনো পরীক্ষায় দেওয়া থাকে, নটরডেম সেন্ট জোসেফে যদি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, কি করব? মিউ আর, মিউ এমজি। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে ঘর্ষণ বল বের করার সিস্টেম কি? মিউ এমজি, মিউ এমজি দিয়ে করব। আর যাহাই আমরা দেখি, হোয়াট এভার উই সি হোয়াট এভার হ্যাপেন্স, আমরা যা দেখি যা ঘটে সবকিছু লব্ধি। এখানে বলা আছে 500 কেজি ভরের গাড়ি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে, চলতে দেখেছি, তার মানে এটা লব্ধি ত্বরণ ছিল, লব্ধি বল ছিল। আচ্ছা, এবার আসো আমাকে প্রশ্ন করছে ঘর্ষণবিহীন রাস্তায়। আমরা একটু মুছে করতেছি, এখানে এটা মুছে তারপর লিখছি ঘর্ষণবিহীন রাস্তায় কি হবে। দেখো
ঘর্ষণবিহীন রাস্তায় যেখানে ঘর্ষণ থাকবে না সেই ক্ষেত্রে একটাই বল আছে, কোনো ঘর্ষণ নাই, গাড়ির উপর একটাই বল আছে, সেটা হচ্ছে ইঞ্জিনের বল। এটাই লব্ধি বল, এটাই ইঞ্জিনের বল, এটাই একটাই বল, আর কোনো বল নাই। ঘর্ষণ বল শূন্য, ঘর্ষণ বল শূন্য। তাহলে সেই ক্ষেত্রে আমার ইঞ্জিনের বল কত? 1294, এটা সমান হচ্ছে এম এ নেট। তাহলে সেই ক্ষেত্রে বস্তু তো সবসময় লব্ধি ত্বরণে চলে, আর লব্ধি ত্বরণ তো একটাই ত্বরণ। তাহলে সেক্ষেত্রে ত্বরণটা হবে বস্তুর 1294কে আমরা 500 দ্বারা ভাগ করব, বস্তুর ওই যে বলকে ভর দ্বারা ভাগ করলে ত্বরণ পাবো। এই ত্বরণেই বস্তু গাড়িটা চলবে, অর্থাৎ এই ক্ষেত্রে ঘর্ষণ নাই, ওই ইঞ্জিনের ত্বরণ দিয়ে গাড়ি চলবে। 1294 ডিভাইডেড বাই 500, অ্যান্সার 2.588। একজনের সঠিক অ্যান্সার দিয়েছে, এটা আগের কমেন্ট চেক করো তো। একজন মেয়ে আছে, যে মেয়েটা সঠিক অ্যান্সার দিয়েছে ওর জন্য বিশাল গিফট আছে, বলে দিচ্ছি, ওর নামটা ঘোষণা করে গিফট বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে 2.5, অ্যান্সার হচ্ছে 2.588, এটা হচ্ছে অ্যান্সার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে অ্যান্সার। একজন মেয়ে আছে যে সঠিক অ্যান্সার দিয়েছে, নাম কি? নাম কি ওই মেয়েটার? আমি একটু দেখি, চেক করি, আমি চেক করলে বুঝতে পারবো। আমি নাম ঘোষণা করছি, একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, কই নাম, কই নাম, কই এই মেয়েটার নাম তো আসে না। আর এই সবার আগে 2.588 বলছো কে? সবার আগে একটু নাম বলো তো তোমার। সবার আগে একজন বলেছে, আগের কমেন্টগুলো চেক করা যাচ্ছে না, বের হয়ে চেক করা যাবে। আচ্ছা, তার জন্য আমরা পরে ভবিষ্যতে আবার চেক করে ইয়ে করব, ঠিক আছে? সবার আগে যে বলেছো একদম সবার আগে তাশফিক নাজিম, ঠিক আছে, তাশফিক নাজিম মনে সবার আগে বলেছে, তাশফিক নাজিম, ঠিক আছে ঠিক আছে। আমরা তারপরে চেক করে তোমাদেরকে জানাও। তাশফিক নাজিম সম্ভবত আমার যতটুকু মনে আছে যে সবার আগে বলছে সে 2.588, যে সবার আগে বলেছে তার জন্য আমাদের এই লাইভ ক্লাসে, প্রত্যেকটা লাইভ ক্লাস আমরা এরকম একটা ইয়ে দিব তোমাদের জন্য, এই একটা গিফট দিব। তাহলে আজকে যে লাইভ ক্লাসে বিজয়ী হয়েছে তার জন্য গিফট আছে, লাইভ ক্লাসের শেষে গিফট ঘোষণা করা হবে। কে? তাশফিক নাজিমি সবার আগে বলছে, এক্স্যাক্টলি আমাদের কাছে প্রুফ আছে। দাঁড়াও আমি দেখি। হ্যাঁ, তাশফিক সবার আগে অ্যান্সার দিয়েছে। আহনাব মাহমুদ 2 ভুল হয়েছে, মিশকাত এরপর অ্যান্সার দিয়েছে ভুল হয়েছে, রিজওয়ান 3 নাম্বার অ্যান্সার দিয়েছে ভুল হয়েছে, আহমেদ তন্ময় 4 নাম্বার অ্যান্সার দিয়েছে, তারটাও ভুল হয়েছে, 5ম নাম্বার অ্যান্সার দিয়েছে তাশফিক নাজিম 2.588। এটাই সবচেয়ে সবার আগে অ্যান্সার, সঠিক অ্যান্সার। তাশফিক নাজিম হচ্ছে আজকের বিজয়ী, ঠিক আছে? তার জন্য আজকে আমাদের বিশাল গিফট আছে, বিশাল পরিমাণ গিফট, এই বোর্ড সমান গিফট আছে আজকে ক্লাসের শেষের দিকে। অবশ্য আমাদের ক্লাসও শেষ, আর বেশি নাই, শেষ করে দিব ক্লাসটা। একটা ম্যাথ তোমাদেরকে দিব, তোমরা নিজেরা করবে এই সেম ম্যাথতে, এরপর আমাদের ক্লাসটা শেষ। আমি জাস্ট ম্যাথটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, এটাও ইম্পর্টেন্ট সেরা কলেজের জন্য, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো চলতে থাকবে পুরো, তোমাদের 2-3 মাস ধরে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে, তোমরা টেনশন নেবে না, শুধু তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? চলতে থাকবে, তোমরা ক্লাসগুলো করবে। একটা ম্যাথ শিখতে পারলেও খারাপ কি? তাহলে একটা ম্যাথ তোমাদেরকে দিচ্ছি, দেখো বলা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রকেট উপরে যাচ্ছে, 10 সেকেন্ড পর ইঞ্জিন নষ্ট হয়ে গেল। রকেট ভূমি থেকে সর্বোচ্চ কত উপরে উঠবে? এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। স্থির অবস্থা ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল। এই অঙ্কটা তোমরা করবে। অ্যান্সার হচ্ছে 3000 মিটার।